একজন কুমার জঙ্গলের মধ্যে মাটি খোঁড়ার সময় খুবই চমৎকার সুন্দর একটি পাথর পেল। সেই কুমার ওই সুন্দর পাথরটার সাথে গাছের লতা বেঁধে একটি মালা তৈরি করে তার গাধার গলায় বেঁধে দিল এবং জঙ্গলের সেই মাটিগুলোকে গাধার পিঠে তুলে দিয়ে বাড়ির পথে রওনা করলো। পথিমধ্যে একজন স্বর্ণকার জহুরি সেই কুমারকে বলল, ভাই, তোমার গাধার গলায় যেই পাথরটা আছে সেটা কি তুমি আমার কাছে বিক্রি করবা? তখন সেই কুমার বলল, হ্যাঁ, বিক্রি করব, তবে দাম কিন্তু 100 টাকা। তখন সেই স্বর্ণকার জহুরি বলল, আরে মিয়া, 50টা টাকা দেব, দিবা নাকি কও? তখন সেই কুমার বলল, না ভাই, এত অল্প দামে পাথরটা আমি বিক্রি করব না। এই বলে সেই কুমার সামনের দিকে রওনা করলো। পথিমধ্যে আরেকজন স্বর্ণকার জহুরি সেই কুমারকে বলল, ভাই, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, বিনিময়ে তোমার গাধার গলায় থাকা ওই পাথরটা আমাকে দিয়ে দাও। কুমার বলল, ঠিক আছে, নিয়ে যাও। কিছুক্ষণ পর প্রথমের সেই স্বর্ণকার এসে বলছে, কি ভাই, পাথরটা কি বিক্রি করে দিছো নাকি? কুমার বলে, হ্যাঁ। তা কত টাকা বিক্রি করছো? বলে যে 1000 টাকা বিক্রি করেছি। তখন সেই স্বর্ণকার জহুরি চিৎকার করে বলতে লাগলো, আরে তুমি তো বেয়াকুব, আস্ত একটা পাগল। ওইটা তো একটা মহামূল্যবান হীরা ছিল। ওই লক্ষ কোটি টাকা দামের হীরা তুমি মাত্র 1000 টাকায় বিক্রি করছো। তখন সেই কুমার বলল, আরে ভাই, বেয়াকুব তো আমি না, বেয়াকুব তো তুমি। ওইটা তো আমার কাছে শুধুমাত্র একটা সুন্দর পাথর ছিল। ওইটার যে কত মূল্য তা তো আমি জানতামই না। কিন্তু তুমি ওই পাথরের মূল্য জানার পরেও শুধুমাত্র 50 টাকার লোভ সামলাতে না পেরে লক্ষ কোটি টাকার সম্পদ হারাইছো। প্রিয় ভাইরা আমার, আমরা ওই বেয়াকুব স্বর্ণকার জহুরির মতোই। আমরা জানি জান্নাতের মূল্য যে কত, কিন্তু 50 টাকার সামান্য এই তুচ্ছ দুনিয়ার লোভ সামলাতে না পেরে আমরা চিরতরে জান্নাতকে হারিয়ে ফেলি।